আমি না ও ভাই বাপ তো আর কইতেন পারতেন না ও ভাই কার বাপ করবেন কারে আপা ভাই ডাক দিবেন সন্তান হতাম আমাকে তো ওনারা ফেলে চলে যেত না, আমাকে তো ওরা নিয়ে সাথে চলে যেত। যদি আমি এখন আপনার সন্তান হতাম আপনি কি আমাকে পালিয়ে চলে যেতে পারতেন স্যার? যেভাবে ওনারা আমাকে ফেলে চলে গেছে স্যার, আমি তো এতিম, আমার মাও নেই বাবাও নেই, যা ছিল আমার হাজবেন্ড ছিল, এখন আমার হাজবেন্ডও চলে গেছে, আমার কেউ নেই পৃথিবীতে। আমার শ্বশুর আমার অনেক আদর করছে স্যার, একটাই কথা আমি ওনাদের ফাঁসি চাই। আসসালামু আলাইকুম দর্শক, আছি আমি কুমিল্লাতে চাঞ্চল্যকর একটি ঘটনা গত বৃহস্পতিবার রাত্রে ঘটেছে। সেটা হলো 5 বছর প্রেম করার পরে 2 মাস আগে বিয়ে করেছিলেন সেই স্ত্রীকে এক নজর দেখার জন্য স্বামী গিয়েছিলেন স্ত্রীর বাড়িতে। সেখানে চাচা শ্বশুর ও নিজের শ্বশুর ধরে পিটিয়ে তাকে আহত করে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। সেই সন্তানের মৃতদেহ দেখে ছেলের বাবা মৃত্যুর কোলে ঢলে পড়েন সাক্ষাৎকার দিতে দিতে। একটি প্রেম 2টি জীবন দিতে হলো, পুরো একটি পরিবার ধ্বংস হয়ে গেলেন। চলুন দর্শক শুনে আসি। তন্নি আক্তার, তন্নি, ঘটনার সূত্রপাতটা আসলে কিভাবে, যদি একটু শুরুতে যদি বলতেন যে যিনি আপনার হাজবেন্ড যিনি মারা গেলেন তার সাথে আপনার পরিচয়টা কিভাবে হয়েছিল এবং বিয়ে কবে করছেন, এইটুকু আমাদেরকে প্রথমে একটু বলেন। যখন আমি মাদ্রাসায় ছিলাম তখন তো কোনো কিছু হয় নাই, স্কুল যখন আসছি মাদ্রাসা থেকে এসে ভর্তি হয়েছি তখন ওনার সাথে আমার রিলেশন শুরু হয়েছে, আমার সম্পর্ক মানে গভীর হয়েছে। তখন আপনার বয়স কত ছিল? 12 বছর। আর আপনার যে হাজবেন্ড যিনি, ওনার কি নাম? মাহিন, মোহাম্মদ মাহিনের বয়স তখন কত ছিল বলতে পারবেন? আচ্ছা, আমরা এটা স্কিপ করে যাই। আপনারা বিয়ে করলেন কিভাবে এবং কবে? আমি বাসা থেকে বের হয়ে আমি ওনার সাথে বিয়ে করছি কোর্টে যেয়ে। আচ্ছা, আপনারা যে বিয়ে করেছেন আপনারা কেন গোপনে বিয়ে করলেন, পরিবারকে জানিয়ে? কারণ পরিবার, আমার শ্বশুর বাড়ির লোকেরা সবাই রাজি, আমার বাসার পরিবারে কেউ এই বিয়েতে রাজি নাই, মত নাই, সেই কারণে আমি। কারণটা কি? মানে কি কারণে আপনার পরিবার, মানে আপনার বাবা মা কেন মেনে নিচ্ছিল না? ওনাদের এই পরিবারের মানে তারা কি আপনার আর্থিক অবস্থা কি খারাপ ছিল এজন্য? ওনাদের বাসার কেউ ওনাদের পছন্দ হয়েছে না, মানে পরিবারের কেউ মাইনা নিতে পারে না এই বিয়ে কেন, এটা বলতে পারি না। আপনারা কবে বিয়ে করছিলেন? রোজার 1 মাস আগে কোর্টে গিয়ে বিয়ে করলেন। জি। বিয়ে করার পরে আপনারা দুজন দুই বাড়িতে চলে গেলেন। জি। হ্যাঁ, এরপরে রোজা থেকে ঈদ গেল, মাঝে অনেকগুলো সময় তো গেল, এই সময়ের মধ্যে আপনারা যোগাযোগ কিভাবে করতেন? আমি যোগাযোগ করতে পারি না, আমি ওই সময় নানুর বাসায় ছিলাম, আমি 2.5 মাস হয়ে যাবে নানুর বাসায় ছিলাম, আমি যোগাযোগ করতে পারি নাই, কথা বলতে পারি নাই, মানে কোনো কিছু করতে পারি নাই। ঈদের পরে আমি বাসায় আসার পরে উনি কিভাবে শুনছেন আমি বাসায় আসতে আমি নিজে জানি না, উনি আমার বাসায় গেছেন, আমি ওনার আর্থিক অবস্থা ভালো দেখছি না, এই সমস্যা হয়েছে। উনি আমার সাথে 11টা বাজে বৃহস্পতিবার রাত্রে দেখা করতে গিয়েছিলেন যখন, তখন আমার চাচাই দেখা ওনারে ধরছেন, ধরে মারধর করছেন,
অনেক আজে বাজে কথা বলছেন। তারপর আমার বাবারে ডাক দিছে, আমার বাবা ওনার অনেক আজে বাজে কথা বলছেন, ওনার মারধর করছেন। তারপর উনি আমায় একবার ডাকছিলেন, আমি উঠি নাই, আমি তখন অনেক অসুস্থ। তারপরে ডাক দেওয়ার পরে আমি বলছি মাহিনের গলার আওয়াজের মতো লাগে, চিৎকার করতেছে কেন বলতে পারি না। আমি উঠছি, উঠা মানে দেখি দরজা খুলছে, দেখা মানে সামনাসামনি দেখি ওনার আর্থিক অবস্থা মানে এতটাই খারাপ, সিরিয়াসলি অনেক খারাপ। ওনার সমস্ত শরীরে, মুখে, হাতে রক্ত, মাথায় রক্ত। আমার সামনেও আমার চাচা ওনার ইট দিয়ে মাথায় দুটা বাড়ি দিয়েছেন। আমি যে বের হমু সেই ক্ষমতাটাও আমার ছিল না। আমার চাচাই আমার হাত ধরে ফেলছে, আমার চাচি আমার মুখ চাপা দিয়ে ধরছে, আমার হাজবেন্ডেরও। আমার মুখ চাপা দেওয়া ধরার পর থেকে আমার হাজবেন্ড চিৎকার করতে গিয়েছিল, তখনও পারে নাই, ওনারও মুখ চাপা দিয়ে ধরছে। মাহিনকে ধরছে কিনা কেউ তখন ওই মুহূর্তে অবস্থায়? মাহিনকে কেউ মুখ চাপা দিয়ে অথবা গামছা বাঁধিয়ে ওর মুখে বাঁধা হয়? হাত দিয়ে মুখ চাপা দিয়ে অনেক জোর করে ধরাধরি করছে। মানে সেটা কি চিৎকার করবে এর জন্য নাকি দম বন্ধ করার জন্য? চিৎকার করেছে। আচ্ছা, ওনাকে মারতে আপনি কাকে কাকে দেখেছেন? আমি যখন ওনার শরীরে সমস্ত ফেলে রক্ত দেখছি, তখন আমি আমার চাচা জাহাঙ্গীর আলম, আমার বাবা রোশন মিয়া, আমার মাতা আখি বেগম, ওনাদের আমি দেখছি। তারপর আমার দাদি। আপনি যেটা বলতে চাচ্ছেন যে ওই সময় আপনার বাবা উপস্থিত ছিল ঘটনাস্থলে, আপনার মাও ছিলেন, আমার আপনার চাচাও চাচাও ছিল। ছিলেন। মোটামুটি তারা তিনজনে ছিলেন এবং তিনজনেই তাকে আঘাত করছেন এমনটা আপনি বলতে চাচ্ছেন। জি। এবং যাতে করে তিনি চিৎকার করতে না পারে সেজন্য তার মুখ বেঁধে রাখা হয়েছিল। জি। এবং তাকে আমার প্রথম মুখ চাপা দিয়ে ধরছে, তারপর ওনারা ধরছে, মানে ওনারা রাস্তার থেকে আনার সময় ধরছে কিনা সেটা আমি বলতে পারি না। তখন আমি উনি যে বৃহস্পতিবার রাত 11টার সময় আপনার সাথে দেখা করতে আসার কথা আপনাকে আগে থেকে জানাইছিল যে উনি আসবে, জি। আপনারা কি দেখা করতে পারছিলেন না তার আগেরই ঘটনা এটা? মানে দেখা করবো যে সেই সময়টা ছিল না, এর আগে ওনার এমন অসুবিধা। আপনি সর্বশেষ কি দেখলেন ঘটনাস্থলে? কি এই যে উনি কি আমি সর্বশেষ শুধু ওনার মুখে রক্ত দেখছি, ওনার আওয়াজ শুনতে পারি নাই, হালকা নিঃশ্বাস নিয়েছিলেন। তারপরে ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, হসপিটালে কে নিয়েছিল? নিয়ে গেছে আমার ভাসুর নিয়ে গেছে, নাম জুয়েল, আমার বড় ভাই। আচ্ছা, আপনার ভাসুর ওনাদেরকে জানিয়েছিল কে? কোন মাধ্যমে তারা জানতে পারে? ওনারা কোন মাধ্যমে জেনেছেন আমি এটা বলতে পারি না। তন্নি, একটা কথা বলেন তো, এই যে আপনারা যে বিয়ে করছিলেন যেটা বললেন রমজানের 1 মাস আগে, আপনার বাবা মানে আপনার বাবা মা পরিবার কবে জানলো সেটা আপনারা যে বিয়ে করছেন? এটা এখনো ওনারা জানেন না। এখনো জানে না? তারা জানতো যে হয়তো আপনি ভালোবাসেন, এভাবে দেখা করতে আসছেন। জি। আচ্ছা, এরপরে যেটা ঘটলো, ওনারা আমার উপর, আমার পরিবার অনেক অত্যাচার করেছেন, আমার হাজবেন্ডের উপর অনেক অত্যাচার করেছেন। একটু বলেন আপনার মতো করে কেমন? আমার অনেক বিশ্রীভাবে মারধর করা হয়েছে। আমার হাজবেন্ডের অনেক বিশ্রীভাবে মারধর করা হয়েছে। মারধর কি একবার হয়েছে না পূর্ববর্তী সময় কোনো মারধর করা হয়েছিল? এর আগের বারও হয়েছে। এর আগে আরো কয়েকবার মারধর হয়েছে? জি। তখন আপনি ছিলেন না। আপনার পরিবারের কাছে থেকে গেলেন বিয়ের পরও, তখন আপনি চলে আসলেন না কেন? আমাকে দেয়নি, আমাকে তো রুম থেকে বের হওয়ার সুযোগটা পাইনি। সাথে আমি যদি রুম থেকে বের হই আমার আগার একজন থাকবে। তারা কি ব্যাপারটা জানতো যে আপনার বিয়ে হয়ে গেছে? না, ওনারা জানতো কি জানতো না সেটা আমি বলতে পারি না, ওনাদের আমি জানাই না। এফআইআরটা ছিল, হ্যাঁ এফআইআরটা হয়তো ছিল। তাদের পরিবার পক্ষ থেকে তাকে সবসময় চাপ সৃষ্টি করতো যে তার পিছনে যাতে একজন লোক লাগিয়ে রাখতো আর কি। তন্নি, একটা কথা বলেন তো, যখন আপনি দেখলেন যে আপনার হাজবেন্ডের উপরে এভাবে অত্যাচার হচ্ছে, মারতেছে, তখন কি আপনি বলার চেষ্টা করছিলেন যে তিনি আপনার হাজবেন্ড, আপনার বিয়ে? জি, আমি বলার চেষ্টা করেছিলাম, আমি অনেক কিছু বলার চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। আমার মুখ চাপা দিয়ে ধরছে, আমার হাজবেন্ডের মুখ চাপা দিয়ে ধরছে। আমার হাজবেন্ড মানে বলবো যে ও আমাকে বিয়ে করছে এটা বলার সুযোগটাও পায় নাই। কখন শুনলেন যে উনি মারা গেছে? যেদিন বৃহস্পতিবার এই ঘটনা হয়েছে, শুক্রবারে না জানি শনিবারে আমাদের বাসায় অনেক ঝগড়া চলতেছিল, মামলা কিসনি অনেক কিছু হইতেছে। আমার চাচা, আমার বাবা আমার শ্বশুর বাড়ির নামে মামলা করছে, কেস করছে।
আমাকে নিয়ে গেছে জোর করার জন্য, কিন্তু আমি বলি নাই, ওনারাই বলছে, ওনারাই কেঁদেছে, কিন্তু আমার মুখ দিয়ে শব্দ আসেনি। হামলা করেছিল এদের বিরুদ্ধে আগে? মানে কেস করেছিল? জি, আচ্ছা আচ্ছা। আচ্ছা তন্নি, আমরা এখন যেখানে বসে কথা বলতেছি এটা কার বাড়ি? এটা আমার শ্বশুর বাড়ি। আপনি এখন শ্বশুরবাড়িতে আছেন? জি, আপনি এখানে আসছেন কবে? আমি কালকে আসছি। গতকালকে আপনি এখানে আসছেন? জি, যখন আমি আমার স্বামীর মৃত্যুর ঘটনা শুনছি তখন আমি চলে আসছি। আমার চাচি আমাকে জোর করে ধরে রাখছে। আমার জেঠি যদি আমাকে না নিয়ে আসতে পারতো আমি আসতে পারতাম লোক না। আমি এই যে সাক্ষী দিতেছি, কথা বলতেছি, আমি তাও বলতে পারতাম লোক না। ওই দিনে আমারও শেষ করে ফেলতো স্যার। এই শেষ করে ফেলতো কে? আমার পরিবাররা। না আপনাকেও মেরে ফেলতো? জি, আপনার পরিবার কি জানতে পেরেছে যে তার সঙ্গে আপনার অ্যাফেয়ার চলছে বা বিয়ের কথাটা হলো গোপনই ছিল? এরপরে যে জানতে পেরেছিল। জি সেজন্যই এতভাবে আক্রমণ বা মামলা মোকদ্দমা। জি, তন্নি, এখন শেষের দিকে আসি একটু, আপনি কি চাচ্ছেন? আমি সবার সামনে বলতেছি, আমার নিজের আপনজন হোক বা পর হোক, আমি এত কিছু জানি না, যার কারণে আমার স্বামী আজকে এত অবস্থা, আমার শ্বশুরের এ ঘটনা হয়েছে। আমার একটি প্রশ্নের উত্তর, আমি ওনাদের ফাঁসি চাই। সেটা তো আপনার বাবাই এবং আপনার মা, তাদেরকেও। জি, তন্নি, আমরা আবার একটু রিপিট করতে চাই, আপনি যাদের কথা বলছেন, যাদের ফাঁসির কথা বলছেন, যাদের শাস্তির কথা বলছেন, তারা আপনার বাবা এবং মা। আপনি কি কখনো কি এখান থেকে আবার সরে আসবেন কিনা সেটা ভাবছেন? যদি স্যার আমি ওনাদের গর্ভের সন্তান হতাম, আমাকে তো ওনারা ফেলে চলে যেত না, আমাকে তো ওরা নিয়ে সাথে চলে যেত। যদি আমি এখন আপনার সন্তান হতাম, আপনি কি আমাকে পালিয়ে চলে যেতে পারতেন স্যার? যেভাবে ওনারা আমাকে ফেলে চলে গেছে স্যার, আমি তো এতিম, আমার মাও নেই, বাবাও নেই। যা ছিল আমার হাজবেন্ড ছিল, এখন আমার হাজবেন্ডও চলে গেছে, আমার কেউ নেই পৃথিবীতে। আমার শ্বশুর আমার অনেক আদর করছে স্যার, একটাই কথা, আমি ওনাদের ফাঁসি চাই। তন্নি, আমরা দেখছি আপনার অবস্থা এখন খুবই খারাপ। একটু জানতে চাই যে আপনার বাবা মা এখন কোথায়? আমার মা হয়তো জেলে, আমার বাবার আমার চাচা ধরা পড়ছিল, তারপর আবার ছুটে পালিয়ে গেছে। আচ্ছা তন্নি, আপনাকে আরেকটু কষ্ট দিয়ে আমরা আপনার হাজবেন্ডের বিষয়টা শেষ করলাম। আপনার শ্বশুরের আমরা খবর শুনছি যে আপনার শ্বশুর মারা গেছে। উনি কিভাবে মারা গেছে আমাদেরকে একটু ছোট্ট করে বলবেন? আপনার আমার স্বামী আহত হওয়ার কারণে উনি কষ্ট ভোগ করতে পারেন নাই বলে ওনার আজকে অবস্থা। উনি একটি বিষয় আপনি ক্লিয়ার করবেন, বিয়ের পরে আমরা জানি যতটুকু বাংলা একটি প্রবাদ আছে, স্বামীর ঘরে হচ্ছে মেয়েদের আসল ঘর। জি, আপনার গোপনে বিয়ে করেছেন ঠিক আছে, আপনি কি আপনার স্বামীর বাড়িতে কখনো এসেছেন কিনা বিয়ের পরে? জি না, আমাকে দেয় নাই উনি আসতে। উনি বলছে বাসায় আছো, নিরাপদে আছো, ওইখানে থাকো। আসলে এখানে অনেক কিছু হতে বিষয়টা পারে। তো আমরা এমন ভাবে বলতে পারি যে আপনার স্বামীর মৃত্যুর পর আপনি শ্বশুরবাড়িতে আসলেন বা স্বামীর বাড়িতে আসলেন। জি, আচ্ছা, এখানে কি আপনার শ্বশুরবাড়ির কেউ আছেন খুবই ঘনিষ্ঠ? জি, বড় ভাই, আমার ভাসুর। আপনি মারা যায় বা আপনার শ্বশুর কোন অবস্থাতে মারা যায়, কখন মারা যায়, তাকেও কি টর্চার করা হয়েছে না কি করা হয়েছে? ওনাকে টর্চার করা হয় নাই, উনি ওনার ছেলের আহত হওয়ার কারণে উনি স্ট্রোক মানে করে উনি মারা গেছে। আহত অবস্থায় ওনার ছেলেকে দেখেছে জি, বা উনি স্ট্রোক করেছে বা এরকম কোনো কিছু কোনো বিষয় ছিল কি? তা আমি বলতে পারি না। আমি দেখার পর মানে ওনার মৃত্যুর ঘটনার পরে আমার শ্বশুর ইন্তেকাল করছেন, এটি আমি জানি। তন্নি, আমরা একটা জিনিস যেটা দেখলাম, আমাদেরই সহকর্মীদের বা তিনি যখন মিডিয়াতে কথা বলতেছিলেন, কথা বলা অবস্থায় ওনাকে আমরা স্ট্রোক করতে দেখছি এবং খবরটা এমনটাই যে উনি কথা বলা অবস্থায় মারা গেছে। ঘটনাটা কি সত্যি? জি, উনি কি ওই সময় কথা বলা অবস্থায় মারা গেছে? জি, এর মানে উনি হচ্ছে ওই সময় জি আমার জেঠির কোলে ঢুলা পড়ছেন, তারপরে অনেক আচ্ছা, এবার যেটা আরেকটা করা বিষয় হয়েছে। জানি। আপনার জেঠি বলতে মানে আপনার জেঠি নাকি আপনার মানে মানে জেঠি আমার শাশুড়ি? জেঠি শ্বশুর। বলবেন যে আপনি কখন জানতে পারলেন যে আপনাকে তারা এখানে পালক হিসেবে নিয়ে আসছে, বা আপনি কখন থেকে জানেন? যখন আমার বয়স 13 ছিল তখন আমি জানতে পারছি আমাকে সব